ফাইনালি আমার ঈদের ছুটি কার্যকর হয়ে গেল আর আমি বাড়িতে চলে গেলাম। প্রত্যেক বছর তো দেখা যায় ১৫ রোজা শেষ হলেই আমি চলে যাই। তবে এবার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এতদিন পর বাবার বাড়িতে এসে ১ম দিন কি করলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে। গতকাল রাত থেকেই অনেক প্রিপারেশন নিচ্ছি আর এখন সকাল হচ্ছে বের হয়ে যাব। যদিও আরেকটু সকালে বের হলে ভালো হতো, কিন্তু সেহরি খেয়ে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠে দেখি সকাল ৯টা বাজে। এরপর বাচ্চাদেরকে ফ্রেশ করানো, খাওয়ানো, ওদেরকে রেডি করানো সবকিছু করে বাসা থেকে বের হতে প্রায় সকাল ১০টা। যাই হোক, আমাদের বাসের টিকিট কাটা ছিল না, যার কারণে খুব একটা তাড়াহুড়ো নাই। বাস স্ট্যান্ডে যাব, কয়টার বাস পাই দেখি, এরপরে হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব। আরাফের বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। প্রত্যেকবার দেখা যায় বাচ্চা-কাচ্চা নিয়েও আমাদেরকে বাসে উঠায় দেয়। তবে এবার যেহেতু টিকিট কাটা নাই, তো ও হচ্ছে আমাদেরকে দিয়ে আবার চলেও আসবে। যাই হোক, এই তো বাসা থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখি এত সুন্দর ফুল, তো দেখে হচ্ছে আমি ভিডিও করা শুরু করে দিছি। এরপরই তো রিক্সাও চলে আসে আর আমরা হচ্ছে এখন চলে যাব পোস্তগোলাতে। নারায়ণগঞ্জ থেকে পোস্তগোলা বেশ ভালোই ডিসটেন্স। তো আমরা হচ্ছে বাসা থেকে রিক্সা নিয়ে প্রথমে যাব পাগলা পর্যন্ত, সেখান থেকে আবার হচ্ছে একটা সিএনজি নিয়ে চলে যাব যাত্রাবাড়ি পর্যন্ত। আমি যেখানে থাকি সেখান দিয়ে এই রাস্তাটাই আমাদের কাছে হয়। আর এই তো এরপরে হচ্ছে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসেও আমাদের প্রায় ৩০ মিনিট মতো অপেক্ষা করা লাগে আর এরপরে হচ্ছে আমাদের বাসও চলে আসে আর ফাইনালি আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছে দুনিয়ার সব খুশি একদিকে, আর অনেক দিন পরে নিজের বাবা মায়ের কাছে যাওয়া, নিজের বাড়িতে যাওয়া, এইটার খুশি আসলে অন্যদিকে। এটা হয়তো বলে বোঝাতে পারবো না, তবে সবাই ফিল করতে পারবেন। প্রত্যেক বছর দেখা যায় আমি ১৫ রোজা হলেই বাড়িতে চলে আসি, কিংবা প্রত্যেক মাসে দেখা যায় আমার একবার করে বাড়িতে আসা হতো। কিন্তু এবার আরাফকে স্কুলে দেওয়ার পরে আমি প্রায় ৩ মাস পরে বাড়িতে যাচ্ছি, তো এইটার ফিলিং আসলে বলে বোঝানো যাবে না। মাঝে একবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি, কিন্তু বাবার বাড়িতে সেই ডিসেম্বরে এসেছি, এখন পর্যন্ত আর যাওয়া হয়নি। তো এবার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাবার বাড়িতে যাব, এরপর সেখানে কিছুদিন থেকে তারপর আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার শ্বশুরবাড়িতে যাওয়া হবে। আমার ২ বাচ্চা বাসে ওঠার সাথে একটা ঘুম দেবে, তো ওদেরকে আসলে ঘুমের অবস্থায় ট্যাকেল দেওয়া, এরপরে আবার ভিডিও করা, এটা তো একদমই সম্ভব না। তারপরেও আমি অনেক সাহস করে চেষ্টা করেছি একটু করে ক্লিপ নেওয়ার। আর আরাফের বাবা বারবার পাশ থেকে রিমাইন্ডার দিচ্ছিল যে একবার যদি ফোন পড়ে যায় কিংবা কেউ ফোন কেড়ে নিয়ে যায় তাহলে কিন্তু আর কিনে দেওয়া হবে না। যাই হোক, খুবই ভয়ে আস্তে আমি অল্প ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। আর এই তো ফাইনালি হচ্ছে এখন বাড়ির পথে, মানে বাড়ির খুব কাছে চলে এসেছি। তো আমরা হচ্ছে একটা খুলনার বাসে এসেছিলাম আর বাসটা হচ্ছে আমাদেরকে গোপালগঞ্জের আগেই, মানে আমাদের এলাকার আগেই নামিয়ে দেয়। তো সেখান থেকে আবার অটো নিয়ে হচ্ছে আমরা চলে আসি। আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুরের বলমারীতে, অনেক আগে অনেক ব্লগে শেয়ার করেছি। যাই হোক, এই তো ফাইনালি বাসায় চলে আসি আর আম্মু তো আরাফেলকে পেয়ে মহা খুশি। আর আমি এতদিন পর বাড়িতে এসেছি, আমার থেকে আসলে আমার বাচ্চা-কাচ্চার জন্য আম্মুর বেশি খুশি লাগতেছে। মানে নাতিপুতি হয়ে গেলে যেটা হয় আর কি। যাই হোক, ফাইনালি অনেকদিন পর আমাদের বাড়ি, আমার রুম, মানে সবকিছু মিলিয়ে অন্যরকম লাগতেছে। এবারের রমজানটা আমার জন্য বাড়ি আসার পরে অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমার বাবার সঙ্গে আমি যখন ক্লাস 4-এ পড়ি ২০০৮-৯ সালের দিকে লাস্টে আমার বাবার সঙ্গে ইফতার করা হয়েছে। আর এত বছর পরে এবার প্রথম আব্বুর সঙ্গে আজকে আমি ইফতার করব। তো এই দিনটা আসলে আমার জন্য অনেক স্পেশাল। আর এদিকে ছোট একটা হচ্ছে বাছুর দেখলাম, এটা দেখেও হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এদিকে আমার ছোট বোনের সঙ্গে আমি ঝগড়া করতেছিলাম, কারণ ও বেশ কিছুদিন আগে আমাদেরকে রেখে একা চলে আসছে। তো বলতেছিলাম যে আমরা একসঙ্গে এখন আসতে পারতাম কিংবা কত ভালো হতো। আর এদিকে আরাফ ফাহিল তো ছুটোছুটি দৌড়াদৌড়ি করতেই আছে। আর এদিকে হচ্ছে আম্মু বিকালের দিকে ইফতার তৈরি করতেছিল, আমি পাশে বসে গল্প করতেছিলাম। সেই সঙ্গে বাড়ির বড় জামাই এসেছে বলে কথা, তো আম্মু তো কি রেখে কি করবে, মানে অনেক রান্না বাড়া করেছে। এখানে আম্মু ২টা হাঁস রান্না করছে, সেই সঙ্গে ছিল হচ্ছে সিটা পিঠা বা সিটরুটি, যেটাই বলি না কেন, তো আমার তো অনেক বেশি পছন্দ। তার সঙ্গে বিভিন্ন ধরনের ইফতার, ছোলা ছিল, তারপরে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে ফল। এদিকে আহিল আবার বলে রেখেছিল সে চিকেন বিরিয়ানি খাবে। ছোট মানুষ খাক আর না খাক, তার আবদারও তার নানু পূরণ করেছে। তো যাই হোক, এদিকে আমার বোন আর আমি মিলে হচ্ছে টেবিলটা সেট করে নিচ্ছিলাম আর এখন সবাই মিলে ইফতার করতে বসে গেছি। এত বছর পরে আব্বুর সঙ্গে এক টেবিলে বসে ইফতার, এইটার ফিলিং আসলে অন্যরকম। আর সেই সাথে আম্মুর হাতের মজার মুড়ি মাখা, এটা তো না খেলেই না, এটা যে কি পরিমাণ মজা হয়, মানে আম্মুর হাতের মুড়ি মাখা বেস্ট।
যাই হোক এরপরে হচ্ছে ১ কাপ চা বানিয়ে দিলাম আব্বুকে। আর সে সঙ্গে আমিও চা খাবো। কিন্তু তার আগে আবার আম্মু বলতেছিল বিরিয়ানিটা টেস্ট করতে। সবাই বলতেছিল যে বিরিয়ানিটা অনেক বেশি মজা হইছে। সত্যিই অনেক বেশি মজা হয়েছে, টেস্ট করে দেখলাম। আর এরপরে হচ্ছে ১ কাপ চা খেলাম। মানে সন্ধ্যা থেকে একের পর এক খাওয়ার উপরেই আছি। তারপর আবার আমার বোন বলল যে আসো আমরা একসঙ্গে মেহেদি পড়ি। তো ও দেখে যে মেহেদি কিনে রাখছিল। তো ২ বোন মিলে হচ্ছে হাতে টুকটুক করে মেহেদি পড়তেছিলাম আর অনেক অনেক গল্প করলাম। যাই হোক এই ছিল আমার ১ম দিনের ব্লগ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।